এই সবজিটা যদি এইভাবে রান্না করেন তাহলে কালার ভালো থাকবে, পুষ্টিগুণ ভালো থাকবে। আর এই সবজি যত খাবেন আপনার ভিটামিন এ এর অভাব দূর হবে। ভিটামিন এ এর অভাব দূর করতে এই সবজিটা বেশি বেশি করে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় তো পুঁই ডাঁটা পাতা একসাথে করে রান্না করা হয়, তবে আজকে বাজার থেকে শুধু পাতা কিনে নিয়ে আসা হয়েছে। এই পাতা দিয়েই আমি রান্না করব। কি যে মজা, একবার খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো স্বাদ বোঝেন, আর যারা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রান্নাতে একটা বিশেষ মশলা ব্যবহার করা হয়েছে, যেটা হয়তো অনেকেই খান, আবার অনেকে খান না। যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই এই মিষ্টি কুমড়ার পুঁই শাকের তরকারিতে ব্যবহার করবেন, অনেক মজা পাবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা এবার রান্নার কাজে লেগে পড়ি। এখানে তো পুঁই শাক নর্মালি কিনলে অনেক হয়, আমাদের লাগে না দুজনের। এখানে পাতা পাওয়া যায়, শুধু আটি আটি করে পাতা নিয়ে আসছিল বিক্রি করতে। সেখান থেকে আমি 15 টাকা আটি এক আটি কিনে নিয়ে আসছি। কয়েকবার খুব ভালো করে ধুয়েছি, এবার লাস্ট ধোয়া দিয়ে নেব। পুঁই পাতা দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। এই যে মিষ্টি কুমড়া এখানে আমার পছন্দ মতন সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দুইটাই ধোয়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে। আগে মিষ্টি কুমড়াটা চুলাই দেবো, এবার রান্নায় যাব। গ্যাস অন করে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। এই শাকে সবজিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, খেয়েও ভালো লাগে তেল পরিমাণটা বেশি হলে। দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হবে বা ভাজা ভালো হবে। এবার পেঁয়াজটা ভাজা হওয়ার পরে ফিরে আসছি। বাদামি রং হয়ে গেছে, পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিলাম, আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ, হলুদ দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই মিষ্টি কুমড়া আর পুঁই শাকের তরকারিতে দিবেন, অনেক মজা লাগবে, ভীষণ মজা পাবেন খেয়ে। মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব। মশলার উপরে তেল চলে আসলে তারপরে ফিরে আসছি। ঝাল ঝাল করতে চাচ্ছি সেজন্য একটু শুকনো মরিচ দিলাম, 1/2 চামচেরও কম। মশলার উপরে তেল চলে আসছে, কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। শাকগুলো একটু পরে দেবো, ঢেকে দেই, তাড়াতাড়ি সেদ্ধ হবে নি। 5 মিনিট পরে ফিরে আসলাম, ভালো করে নেড়ে চেড়ে দেবো। আবার খেয়াল রাখতে হবে নিচে যেন কখনো লেগে না যায়, তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। আবারও 5 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, এই যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এখন দিয়ে দিলাম। শুধু পাতা, এখানে ডাটা নাই। এখানে পাতা দেখলাম এবারই আমার প্রথম চোখে পড়েছে, পাতাগুলো এভাবে ভেঙে ভেঙে বিক্রি করে এখানে। বেশ ভালো, আমাদের মতন ছোট ফ্যামিলির জন্য এরকম খুবই ভালো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তরকারিতে লবণ হিসাব করে দিতে হবে, যেহেতু শাক তো কমে একদম একটুখানি হয়ে যাবে। লবণটা সবসময় ঝাল লবণ নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ঢেকে রাখবো একটু, যেন পাতাটা খুব তাড়াতাড়ি নরম হয়। 5 মিনিট পরে ফিরে আসছি। ঢেকে নেড়ে দিব ঢাকনা তুলে। দেখুন শাকগুলো একদম কমে গেছে, কত কমে গেছে। ঢেকে দিলাম। পুঁই পাতা থেকে অনেক পানি বের হবে, সেই পানিতেই পাতা শাকটা সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়া যেহেতু অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।